স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা নিরামিষ থালি, পোস্ত আছে, ডাল আছে, আর তার সঙ্গে বড়া আছে। অরিজিনালি এটা হলো কাঁচকলার বড়া, কাঁচকলার কোপ্তাও বলা চলে। এটা দিয়ে অনেকে কাঁচকলার কোপ্তা বানান। তো একটা কাঁচকলা নিয়েছি আর একটা আলু দু টুকরো করে নিয়েছি। তো কাঁচকলাটা অনেকে খোসা সমেত সিদ্ধ করতে পারেন, খোসা সমেত সিদ্ধ করাটাই ভালো। আমার কাঁচকলাটার খোসা ছাড়ানো ছিল। কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। অনেকে কাঁটা চামচ দিয়েও এটা করেন, আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই ম্যাশ করা কাঁচকলা আর আলুর সাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যারা কাঁচা লঙ্কা কুচি খেতে ভালোবাসেন, একটু ঝাল বেশি খেতে ভালোবাসেন, তারা কাঁচা লঙ্কা কুচিও এতে দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য কম দিয়েছি। তারপরে এটাকে একটু শক্ত করার জন্য, যেহেতু আমি বড়া ভাজবো, সেই জন্য একটু বেসন ছড়িয়ে নিয়েছি। বেসন ছড়িয়ে নিয়েছি। অনেকে এই বড়াটা যদি খুব খাস্তা খেতে চান, অল্প একটু চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবেন, তাহলে আরও টেস্টি হবে। আর একটু কালো জিরে। তো এবার ভালো করে যা যা দিয়েছি এই কাঁচকলা আর আলুতে, সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেয়ার পর একটা খুব সুন্দর করে দলা পাকিয়ে নিয়েছি, এবং দলা পাকানোর পর আমি একটু বাটি দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি। কেন চাপা দিয়ে রেখেছি তার কারণটা হলো, গরম গরম ভাতের সাথে গরম গরম ভেজে খাবো। তো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আধ ঘন্টা 40 মিনিট রাখলাম। ঠিক গরম গরম ভাত খাওয়ার আগে হাতে তেল মাখিয়ে নিয়ে ওই যে মাখাটা আমি তৈরি করেছি তার থেকে অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে ছোট ছোট করে ঠিক বড়ার আকারে আমি তৈরি করে নিলাম। এবং এটা দিয়ে কিন্তু খুব ভালো কাঁচকলার কোপ্তার রেসিপিও বানানো যায়। তো গরম ভাতে এটা খেয়ে দেখবেন, এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোয় এই বড়াটা দিয়ে। তেলটাকে গরম করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবে কিন্তু এই বড়াগুলোকে ছাড়বো, এবং বড়াগুলো যখন ভাজা শুরু করব তখন কিন্তু গ্যাসটাকে আমি আবার একটু ফ্লেমটা লো করে দেব। তো তেল দেয়া স্টার্ট করলাম, কড়াই আমার গরম, ছেড়েও দিলাম এই কাঁচকলার কোপ্তার, যেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে বানিয়েছিলাম। এবং যেই একটু ব্রাউন বা লাল রঙের হয়ে আসবে, তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, এবং গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আপনারাও একদিন বানিয়ে দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই পাশে থাকার জন্য আমার সবার কাছে অনেক অনেক প্রার্থনা যে সবাই পাশে থাকবেন।